الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وإذا تضمن الخبر المفرد ما له صدر الكلام مثل أين زيد أو كان مصححا له مثل في الدار رجل أو لمتعلقه ضمير في المبتدأ مثل على التمرة مثلها زبدا وكان خبرا عن أن مثل إندي أنك قائم وجب تقديمه গত ক্লাসে আমরা করেছি মুক্তাদাকে আগে রাখা ওয়াজিব। 4 জায়গার মধ্যে মুসান্নাফ এখানে উল্লেখ করেছে। আমরা আরো 5টি জায়গা অতিরিক্ত যোগ করে মোট জায়গা হয়েছে কয়টি? 9টি। 9 জায়গার মধ্যে মুক্তাদাকে আগে রাখা ওয়াজিব আমরা করেছি। আরো আছে, আরো থাকতে পারে এরকম। ঠিক আছে? এখন খবরকে আগে রাখা ওয়াজিব কয় জায়গায়? 4 জায়গায় এখানে উল্লেখ করবে। এরপর আরো যেগুলো অতিরিক্ত আছে সেগুলো আমরা বলবো। দেখেন, ওয়াইজা তাদাম্মানাল খবরুল মুফরাদু, যখন আচ্ছা খবর তো দুইটা আছে, খবর জুমলাও হতে পারে মুফরাদও হতে পারে না, এটা আমরা আগে পড়েছি। ওয়াকাদ ইয়াকুনুল খবরু জুমলাতান, পড়ছি না? খবর জুমলাও হতে পারে, তবে খবর একটা আছে খবরে মুফরাদ আর একটা আছে খবরে জুমলা, দুইটা আছে। খবর যেটা মুফরাদ সেটা যদি সদরে কালামকে অন্তর্ভুক্ত করে, সেটা যদি ওই শব্দ হয় যেটা সদরে কালামকে আবশ্যক করে, তাহলে তাকে আগে রাখা ওয়াজিব। তাহলে খবরে জুমলা বের হয়ে গেছে, জুমলা খবর এটা সদরে কালামকে আবশ্যক করলে সেটা বের হয়ে গেছে। খবরে মুফরাদে যদি সদরে কালামকে অন্তর্ভুক্ত করে, ওয়াইজা তাদাম্মানাল খবরুল মুফরাদু, খবরে মুফরাদে যদি অন্তর্ভুক্ত করে মা লাহু, মা ওয়াহাকে, লাহু যার জন্য, সদরুল কালাম কি সদরে কালাম, সদরে কালাম আবশ্যক যে সেরকম কোন একটা শব্দকে যদি খবরে মুফরাদে অন্তর্ভুক্ত করে, তাহলে খবরকে আগে রাখা ওয়াজিব। মিসলু যেমন আইনা জাইদুন, আইনা, আইনা হলো খবরে মুফরাদ। আইনাটা সদরে কালামকে আবশ্যক করে কিনা? আমরা গত ক্লাসে সদরে কালামকে আবশ্যক করে যে সেরকম 6টি জায়গা বলেছি। 6টা কি বলেছি? সেখান থেকে একটা ইস্তেফহাম আছে কি নাই? তো ইস্তেফহামের শব্দ যদি মুবতাদা হয়, মুবতাদাকে আগে রাখা ওয়াজিব। ইস্তেফহামের শব্দ যদি খবর হয়, খবরকে আগে রাখা ওয়াজিব। এখানে আইনা তো খবর, আইনা তো আর মুবতাদা না, আইনা কি খবর। আইনা খবরে মুকাদ্দম, জাইদুর মুবতাদায়ে মুআখার, কারণ আইনা মুবতাদা না তো, কারণ আইনা তো জাত না, আইনা এটা একটা জরফ। আইনা জাইদুন, জায়েদ কোথায়? তা আপনি উত্তর কি দেবেন? জাইদুন ফিদ দারি। তাহলে আইনাটা ফিদ দারির জায়গায় না? আইনা খবরে মুকাদ্দম জাইদুল মুবতাদায়ে মুআখার, খবরে মুকাদ্দম মুবতাদায়ে মুআখার মিলে জুমলায়ে, এটা হলো 1 নম্বর জায়গা। যদি খবরে মুফরাদটি সদরে কালামকে আবশ্যক করে যে এরকম কোন শব্দকে অন্তর্ভুক্ত করে। আচ্ছা, এখন দেখেন, যদি কেউ প্রশ্ন করে আইনা জাইদুন, এখানে আইনাটা খবরে মুফরাদ তো নয়, আইনা তো খবরে জুমলা, এটা তো জুমলা খবর হয়েছে, যে এটা মুফরাদ খবর। মুসান্নাফিতে বলছে যে কি ওয়াইজা তাদাম্মানাল খবরুল মুফরাদু, ঠিক আছে? ওয়াইজা তাদাম্মানাল, কিন্তু আইনা তো মুফরাদ না, আইনা তো জুমলা। এমনি আইনা মাফউল ফিহি না, তারকিবের মধ্যে মুতাআল্লিক, জমহুরের মতে কার সাথে করবেন? ফেলের সাথে। আমরা এর আগে পড়ছি তো, যখন জরফ হবে তখন মুতাআল্লিকটা কার সাথে হবে? মুকাদ্দারুন বিজুমলাতিন, জমহুরের মতে। আবার ইমাম সিবওয়াই এবং অন্যান্য আরো কিছু নাহবিদদের মতে শিবা ফেলের সাথে হবে। আচ্ছা, তাহলে জমহুরের মতে যেহেতু জরফ মুতাআল্লিক কার সাথে? ফেলের সাথে। এখন আইনাকে যদি আমি ফেলের সাথে মুতাআল্লিক করি, এটা জুমলা নাকি মুফরদ? জুমলা হয়ে যাবে না? আইনা মাফউলে ফিহি, ফেল উজ্জা আছে সাবাতা, সাবাতা ফেল জমিরে হুয়া ফাইল আর মাফউলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া খবরে মুকাদ্দম জাইদুল মুবতাদায়ে মুআখার। তাহলে এটা খবরটা কি মুফরদ না জুমলা? জুমলা হতে, এখানে তো খবর জুমলা হয়েছে, এখানে তো আগে রাখা ওয়াজিব হওয়ার কথা নয়। জাইদুন আইনাও বলা যাওয়ার কথা, কারণ খবরে মুফরদে না সদরে কালামকে আবশ্যক করলে আগে রাখা ওয়াজিব। আইনা তো মুফরদ না। সওয়াল বুঝছেন আপনারা? আচ্ছা, এটা জবাব কি? জবাব হবে যে এখানে এই যেটা বলা হয়েছে খবরে মুফরদ, খবরে মুফরদ দ্বারা মুরাদ হলো সূরাতান, সূরাতান মুফরদ। আইনাটা উজ্জ যেগুলো আছে এগুলাকে না দেখে সূরাতান আইনাটা মুফরদ কিনা? আচ্ছা, এমনি আইনাকে যদি আমরা জুমলার সাথে মুতাআল্লিক করি তাহলে জুমলা, ইসমে ফাইলের সাথে করলে মুফরদ। দুই এতবার আছে, কারণ মাযহাব দুইটা না। তো যদি জুমলার সাথে করি তাহলে জুমলা, ইসমে ফাইলের সাথে করলে তখন মুফরদ। দুই এতবার আছে, দুনো এতবারের মধ্যে তখন মুফরদ, কারণ শিবা ফাইলের সাথে হলে শিবা ফাইল ফাইল মিলে জুমলা হবে না, তো শিবা জুমলা না হবে। এখানে তো মুফরদ মানে জুমলার বিপরীত। মুফরদ 6 অর্থে ব্যবহার হয়, কয় অর্থে? সেখান থেকে এক অর্থ হলো জুমলার বিপরীত, সেটা জুমলা হয়েছে।
শিবা জুমলা মানে কি জুমলা? জুমলা না। সুতরাং এটা তো আমরা যদি শিবা ফাইলের সাথে মুতাল্লিক করি শিবা জুমলা ইসমে ফাইলের সাথে করলে, আর যদি ফেলের সাথে করি জুমলা। এখন যার সাথেই করি না কেন সূরাতান তো দুনো দিক দিয়ে মুফরদ। সূরাতান দুনো দিক দিয়ে মুফরদ কিনা? যদিও বা মূলত হাকিকতান একদিক দিয়ে জুমলা হয়ে যাচ্ছে, এখানে মুরাদ হলো সূরাতান। সূরাতান যার সাথেই মুতাল্লিক করি না কেন মুফরদ, ঠিক আছে? এখানে মুরাদ হলো সূরাতান। বুঝছেন আপনারা এই সওয়ালের জবাবটা? আচ্ছা এখন দেখেন মুসান্নিফে এখানে ওয়াইজা তাদাম্মানাল খবরু বললে হতো না? ওয়াইজা তাদাম্মানাল খবরুল মুফরাদু, মুফরদ দিয়ে কয়েদ যুক্ত করেছে কেন? মানে খবরে মুফরদ তো হবে। জুমলায় যদি সদরে কালামকে আবশ্যক করে, যে জুমলা খবর হয়েছে সেই জুমলায় সদরে কালামকে আবশ্যক করলে সেটাকে আগে রাখা ওয়াজিব না। খবরে মুফরদে যদি সদরে কালামকে আবশ্যক করে তখন আগে রাখা ওয়াজিব। যে খবরে মুফরদ বলেছে কেন? কারণ যদি জুমলায় সদরে কালামকে আবশ্যক করে সেই জুমলাটা যদি খবর হয় তখন জুমলাটাকে আগে রাখা ওয়াজিব না। ওই জুমলা খবরে এটাকে আগে রাখা কি না? ওয়াজিব না। সে কারণে সেটাকে কয়েদ যুক্ত করেছে। যেমন নাকি দেখেন জাইদুন মান আবুহু, জাইদুন জাইদুন মান আবুহু বললে তারকিব দেখেন জাইদুন মুবতাদা, জাইদুন মান আবারও মুবতাদা, আবু মুজাফু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মান মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয়ে জাইদুন মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে খবর কে? মান আবুহু। মান আবুহু মুফরদ না জুমলা? জুমলা। তো মান আবুহু এটা সদরে কালামকে আবশ্যক করে যে এরকম কাউকে অন্তর্ভুক্ত করেছে কিনা মানকে? তো এরপরেও কি খবরটাকে আগে রাখা ওয়াজিব? মান আবুহু জাইদুন এরকম বলা ওয়াজিব না। কেন? এটা তো জুমলায় অন্তর্ভুক্ত করেছে। যে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা খবরে মুফরদে সদরে কালামকে অন্তর্ভুক্ত করলে, এটা তো খবরে মুফরদ না জুমলা। জুমলায় যদি সদরে কালামকে আবশ্যক করে এরপর খবর হয় তাকে আগে রাখা ওয়াজিব নয়। এ কারণে মুসান্নিফ এখানে খবরুল মুফরদু বলে একটা কয়েদ যুক্ত করেছে। আচ্ছা এরপরে সওয়াল কি দেখেন, এই সময় যখন সদরে কালামকে আবশ্যক করবে জুমলা যদি অন্তর্ভুক্ত করে তখন ওয়াজিব নয় কেন? আচ্ছা এমনি আমরা তো আগে পড়েছি সদরে কালামকে আবশ্যক করে যে এরকম কোন শব্দ যদি মুবতাদা হয় মুবতাদাকে আগে রাখা ওয়াজিব, খবর হলে খবরকে আগে রাখা ওয়াজিব। কেন ওয়াজিব? যদি আগে না রাখি এগুলো চাই যে সদরে কালামকে, সদরে কালাম থাকবে আর না, এগুলো তো সদরে কালাম আবশ্যক। তো জুমলা হলে কেন আবশ্যক হবে না? জুমলাটাও তো সদরে কালামকে চাচ্ছে। দেখেন সদরে কালামকে চাওয়া মানে মুরাদ হলো সদরে কালাম মানে কি? সদরে কালাম মানে একেবারে তার আগে কোনো শব্দ থাকতে পারবে না এরকম না। শব্দটা যে জুমলার মধ্যে আছে ওই জুমলার মধ্যে সদরে কালাম। সদরে কালাম মানে কি? শব্দটা যে জুমলার মধ্যে আছে ওই জুমলার মধ্যে শুরুতে হবে। যে সদরে কালাম মানে এটি নয় একেবারে তার আগে কোনো শব্দ থাকতে পারবে না, এটাকে প্রথমে থাকতে হবে এরকম না। ওই শব্দটা যে জুমলার মধ্যে আছে ওই জুমলার মধ্যে প্রথমে থাকা। তো যদি জুমলার মধ্যে এমন একটা শব্দ থাকে যেটা সদরে কালামকে চাই, জুমলাটা যদি খবর হয় তারপরেও তো সদরে কালামকে চাই যে এটা ওই জুমলার শুরুতে আছে নাই? জাইদুন মান আবুহু মানেটা কি? মান আবুহুর মধ্যে মানটাকে আগে নাইনি? মানটা কি জায়েদের আগে থাকতে হবে? এটা তো আবশ্যক না। ওই যে জুমলার মধ্যে শব্দটা আছে ওই জুমলার মধ্যে আগে থাকলে হবে। তো মান আবুহু মান মুবতাদা আবুহু খবর ওই জুমলার মধ্যে মান আগে আছে তো। জায়েদের আগে তো এসে যেতে হবে না। তাহলে এখানে সদরে কালামটা হারিয়ে যাচ্ছে না। ঠিক আছে? খবর যদি জুমলা হয়ে সদরে কালামকে আবশ্যক করে এখানে আগে রাখা ওয়াজিব হবে না, কারণ সেখানে সমস্যা নাই। আর খবরে মুফরদ যদি সদরে কালামকে চাই, আমি যদি এটাকে পরে নিয়ে যাই সদরে কালাম আর আছে? আর নেই। বুঝছেন এটা? আচ্ছা। এরপরে দেখেন কেউ যদি আমরা জানি নফি ও সদরে কালামকে চাই, চাই কিনা? এখন যদি কেউ বলে একটা জুমলা বলল জাইদুন লা কয়িমুন, জাইদুন জাইদুন মুবতাদা লা কয়িমুন খবর, জাইদুন মুবতাদা লা কয়িমুন খবর। এখন কয়িমুনে লা হরফে নফিকে অন্তর্ভুক্ত করেছে কিনা? এখন নফি ও সদরে কালামকে চাই কিনা? এখানে জাইদুন লা কয়িমুন, লা কয়িমুন কে আগে রাখা ওয়াজিব না? লা কয়িমুন জাইদুন বলো তো কিনা ওয়াজিব? তো সদরে কালামকে আবশ্যক করে যে সদরে কালামকে চাই যে এরকম পুরো শব্দকে খবরে অন্তর্ভুক্ত করলে খবরকে আগে রাখা ওয়াজিব। লাকে কয়মুনে অন্তর্ভুক্ত করার পরেও কয়মুনকে আগে রাখা ওয়াজিব না। ঠিক আছে? তা আমরা বলবো যে এখানে এই নফি দ্বারা সে নফি মুরাদ না। যে নফি সদরে কালামকে কামনা করে এই নফি সেই নফি নয়। এটা কোন নফি? এই নফি কি হা বুদককে না বুদক করবে? জাইদুন লা কয়মুন হা বুদক বাক্য না না বুদক বাক্য? হা বুদক। তো লা তো না বুদক করে দে, নফিয়ে তো না বুদক করে, এই লা তো না বুদক করবে না, এটাকে বলা হয় মাদুলা। মাদুলা মানে কখনো কখনো হরফে নফি মওদুর অংশ হয়, কখনো কখনো মাহমুলের অংশ হয়। মওদু মানে যেটা আমরা নাহর ভাষায় মুক্তাদা বলি, এটা মান্তিকের ভাষায় মওদু। আর খবর কি কি বলে? মুহমাল। মওদু মাহমুল,
মুহম্মল না, মাহমুল। এখন কখনো কখনো হরফে নফি মওদুর অংশ হয়, কখনো কখনো মাহমুলের অংশ হয়। অংশ হয়ে যাবে শব্দ এটা, মানে হরফে নফিটা, বাক্যকে নফি করবে না, এটা একেবারে ওটা শব্দটার অংশ হয়ে যাবে, এরকম হয়ে যায়। যেমন নাকি এখানে কার অংশ হয়েছে, মাহমুলের। কখনো কখনো মওদু মাহমুল দুটোটার হয়, যেমন লা শাই লা মওজুদ, লা শাই লা, এখানে লাটা জুমলাকে নফি করার জন্য আসে নাই, শাই এটার সাথে অংশ হয়ে গিয়ে লা শাই, মানে যেটা শাই নয়, লা শাই, লা মওজুদ, লা মওজুদ, অনুপস্থিত। এখন দেখেন কখনো কখনো হরফে নফি মওদুর অংশ হয়, কখনো কখনো মাহমুলের অংশ হয়, সেগুলো বাক্যকে নফি করে না। ওই হরফে নফিটা সদরে কালামকে কামনা করে না। যে হরফে নফি সদরে কালামকে কামনা করে, সে হরফে নফি হলো যেটা জুমলাকে নফি করার জন্য আসে, জুমলাকে নফি করার জন্য আসে। এর জবাবটা বুঝছেন আপনারা? দেখ, জাইদুন লা কয়েম, জায়েদ লা কয়েম, লা কয়েম একটা আলাদাভাবে অর্থ করবেন। লা কয়েম দুটোটা মিলে একটা অর্থ। লা কয়েম মানে দণ্ডীয়মান নয়, এরকম না, দণ্ডীয়মানহীন, দণ্ডীয়মান এক শব্দ অর্থ। দণ্ডীয়মান হি কি না আবুদক, আবুদক। দণ্ডীয়মান নয় বললেন আবুদক দিয়ে, মানে ওটা ওটা নেগেটিভ একটা শব্দেরই, নেগেটিভ একটা শব্দ। তো এইভাবে একটা অর্থ মতো হয়ে যাবে। এখানে নফি দিয়ে এটা দিয়ে দুটোটা মিলে হবে না, দুটোটা মিলে কয়টা অর্থ হবে যে, হাইওয়ান লা হাইওয়ান, হাইওয়ান মানে প্রাণী, লা হাইওয়ান মানে প্রাণী, প্রাণীহীন, প্রাণী নয় না, প্রাণহীন। আবার নয় বললে জুমলাকে নফি করে যে সেরকম হয়ে যাবে। মানে এক কথায় হরফে নফিটি অংশ হয়ে যাবে শব্দের, হরফে নফি শব্দের কি হয়ে যাবে যে অংশ হয়ে যাবে। এখন মানে লাশাই, যা 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 লাশাই, যে সমস্ত জিনিস লাশাই, লাশা এক শব্দ, যে সমস্ত জিনিস লাশাই মানে সাই নয় আর কি, সাই নয় বলতে পারবেন, যেহেতু এটা যদি বস্তুহীন বলেন, বস্তুহীন। বাংলাতে আবার বস্তু মানে, আরবিতে সাই মানে বেশ আছে। বাংলাতে মানুষকে তো বস্তু বলে না, আরবিতে সাই মানে মানুষও সাই, গাছপালাও সাই, যেগুলো মজুদ আছে সবগুলো কি সাই। তো সাই সবগুলো সাই, আর সাই নয় যেটা লা সাই, এটা মজুদও নয়, মানে মজুদ হলেই কি সাই। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এক নম্বর হলো যদি খবরে মুফরাদটা অন্তর্ভুক্ত করে কাকে, সদরে কালামকে যদি অন্তর্ভুক্ত করে, মানে সদরে কালামকে সাই দিয়ে এরকম কোন শব্দ যদি খবর হয়, তখন খবরকে আগে রাখা ওয়াজিব, এক নম্বর। দুই নম্বর দেখেন, আও অথবা কানা মুসাহহিহান, কানা কানা মুসাহহিহান লাহু, কানা মুসাহহিহান লাহু, আও কানা অথবা খবরকে আগে আনাটা হয় মুসাহহিহান, শুদ্ধকারী, লাহু, লাহুর মাঝে মুক্তাদা, খবরকে আগে আনাটাই মুক্তাদাকে শুদ্ধকারী হয়। আচ্ছা যদি খবরকে আপনি আগে না আনেন, মুক্তাদা হওয়া শুদ্ধ হবে না। খবরকে আগে আনাটাই, মানে খবরকে আগে আনবেন যে ওই আগে আনাটাই মুক্তাদাকে শিকারী। আর যদি খবরকে আগে না আনেন, মুক্তাদা হওয়াটা কি হবে না, শুদ্ধ হবে না, তখন খবরকে আগে রাখা ওয়াজিব। কারণ খবরকে আগে না রাখলে কি বাক্য শুদ্ধ হবে? কারণ খবরকে আগে রাখাটাই মুক্তাদাকে শিকারী। যেমন নাকি দেখেন, ফিদ্দারি রজুলুন, ফিদ্দারি, ফিদ্দারি সাবিতুনের সাথে মুতাআল্লিক হইয়া খবর মুকদ্দম, রজুলুন মুবতাদাই মুআখর। ফিদ্দারিকে আগে আনছি বিদায় রজুলুন মুবতাদা হওয়া শুদ্ধ হয়েছে। যদি ফিদ্দারিকে আগে না আনি, রজুলুন ফিদ্দারি বাক্য সঠিক হবে? কেন হবে না? না কারা মুবতাদা হতে পারে না। আর যখন রজুলুন ফিদ্দারিকে আমি রজুলুনকে পরে নিয়ে যাব, তখন একটা তাখসিস পাওয়া গেছে কিনা? আর তাকদিম মা হাক্কু তাখসিস তাখির ইউফিদু তাখসিস, যার হক আগে তাকে পরে নিয়ে গেলে কিসের ফায়দা দেয়? এটা আমরা বিস্তারিত আগে বলছি, তো এখানে ফায়দা কিসের? কারণ আমি যখন আগে বলবো ইফিদ্দারি, তাখসিস মানে হলো তাকলিলুল ইহতিমালাত আও হতমুল ইহতিমালাত। এখন তাখসিস কেমনে হয়েছে? আমি যখন বলবো ফিদ্দারি প্রথমে, এরপর রজুলুন বলবো, ফিদ্দারি বলার পর পরেই একটা জিনিস আমার মাথার মধ্যে আসবে, মানে সামনে যার নাম উল্লেখ করা হবে সে গড়ে থাকার গুণে গুণান্বিত, সে সে গড়ে থাকাটা শুদ্ধ, সে ঘরে স্টিকার আর হওয়াটা কি শুদ্ধ। তো এরকম একটা তাখসিস হয়ে যাওয়ার মাধ্যমে পরেরটা মুক্তদা হওয়া শুদ্ধ হবে। এখন আমি যদি রজুলুন ফিদ্দারি বলি, রজুলুন মুক্তদা হওয়া শুদ্ধ হবে না, ফিদ্দারিকে আগে নিয়ে আসলে হওয়া শুদ্ধ হবে। তার মানে খবরকে আগে রাখাটা মুক্তদাকে মুক্তদা হওয়াটা শুদ্ধ করেছে না। যদি খবরকে আগে না রাখে মুক্তদা হতে পারবে না, না করা হওয়ার কারণে। পরে নিয়ে গেলে তাখসিস হয়ে যাওয়ার মাধ্যমে হতে পারবে। খবরে যদি খবরকে আগে রাখাটা যদি মুক্তদাকে মুক্তদা হওয়াটা শুদ্ধ করে, তাহলে খবরকে আগে রাখা ওয়াজিব। আচ্ছা, আও অথবা কানা মানে তাকদিমুল খবর, খবরকে আগে রাখাটা হয় মুসাহহিহান কি কারি, লাহু তাকে, তাকে মানে মুক্তদাকে, খবরকে আগে রাখাটাই যদি মুক্তদাকে শুদ্ধকারী হয়, তখন খবরকে আগে রাখা ওয়াজিব। কারণ খবরকে আগে না রাখলে তো মুক্তদাও শুদ্ধ হবে না। মিসলু যেমন ফিদ্দারি রজুলুন, বুঝছেন এটা?
কারণ রজুলুন ফিদ্দারি বলা শুদ্ধ হবে না। আবার যদি এরকম বলেন ফিদ্দারি আর রজুলু, তখন কিন্তু খবর কাকে রাখা ওয়াজিব না, তখন তো আর রজুলু ফিদ্দারি শুদ্ধ হবে। তখন কি ফিদ্দারি আগে এসে আর রজুলুকে মুক্তাদা হওয়াটা শুদ্ধ করেছে? কেন? রজুলু তেমনি মারাফা আর রজুলু, রজুলুন না কারা বললে তখন আগে আসাটা শুদ্ধ কারি যে রজুলুন মারাফা হলে অথবা রজুলুনের জায়গায় মনে করেন কি হয়েছে জায়েদ, ফিদ্দারি জাইদুন, তখন আগে রাখা ওয়াজিব না, জাইদুন ফিদ্দারি বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা। আও এটা কয় নম্বর সূরত? আচ্ছা, খবর কে আগে রাখা ওয়াজিবে ৩ নম্বর সূরত হলো আউলি মুতাআল্লিকিহি, আউলি অথবা তার মুতাআল্লিকের জন্য, হির মার যে খবর, খবরের সম্পৃক্ত বিষয়ের জন্য যদি হয়, জমিরুন কি জমির ফিল মুবতাদাই, মুবতাদার মধ্যে, মুবতাদার মধ্যে যদি এমন কোন জমির থাকে যেটা খবরের সাথে সম্পৃক্ত, মানে খবরের সাথে মুতাআল্লিক, খবরের ফাইল, খবরের মফুল, খবরের মফুলে ফি, খবরের জার মজরুর যেগুলো আছে, এক কথায় যেগুলো কার সাথে সম্পৃক্ত, এগুলো এগুলো খবরের মুতাআল্লিক না? খবরের জার মজরুর টাকার মুতাআল্লিক, খবরের মুতাআল্লিক, খবরের মফুল টাকার মুতাআল্লিক, খবর থেকে যা যা হবে সব খবরের মুতাআল্লিক কিনা? মুবতাদার মধ্যে যদি এমন কোন জমির থাকে যে জমিটা খবরের মুতাআল্লিকের দিকে ফিরে, মুবতাদার মধ্যে যদি এমন কোন জমির থাকে যে জমিটা খবরের মুতাআল্লিকের দিকে ফিরে, এরকম যদি হয় তখন খবরকে আগে রাখা ওয়াজিব। কাকে আগে রাখা ওয়াজিব? দেখেন, আও অথবা লিমুতাআল্লিকিহি, খবরের মুতাআল্লিকের জন্য হয় জমিরুন জমির, কোথায় জমির? ফিল মুবতাদাই, মুবতাদার মধ্যে, মুবতাদার মধ্যে যদি খবরের মুতাআল্লিকের জন্য জমির হয় তখন খবরকে আগে রাখা ওয়াজিব। মিসলু যেমন আলাত তামরতি মিসলুহা জাবাদান, আলাত তামরতি মিসলুহা, প্রথমে হ্যাঁ জুবদানও বলা যাবে, দুইটা আছে, জাবাদানও আছে জুবদানও আছে। জুবদান মানে মাখন, ঠিক আছে? জাবাদান মানে মাখন। আচ্ছা, এখন দেখেন আলাত তামরতি, খেজুরের উপর, কিসের উপর? মিসলুহা, তার সমপরিমাণ, খেজুরের উপর তার সমপরিমাণ রয়েছে জাবাদান অথবা জুবদান, মাখন রয়েছে। খেজুরের উপর তার সমপরিমাণ কি আছে? মানে এই এই জায়গার মধ্যে যতগুলো খেজুর আছে তার সমপরিমাণ ওখানে কি আছে? মাখন আছে। তার মানে আমি মাখন কয় কেজি আছে? এটা ১ কেজি ২ কেজি ৩ কেজি না বলে একটা মিকিয়াসের মাধ্যমে বললাম আর কি, এটাকে বলা হয় মিকিয়াস। মানে এখানে আপনার কাছে এই জিনিসটি এখানে যতটুকু আছে আমার কাছে ওই জায়গার মধ্যে ওই জিনিসটি ততটুকু আছে। ১ কেজি ২ কেজি বলি নাই, ১ কেজি ২ কেজি না, আপনার কাছে এখানে খেজুর যত পরিমাণ আছে আমার কাছে ওই জায়গার মধ্যে মাখন তত পরিমাণ আছে। এটা হচ্ছে মিকিয়াস, একটার উপর একটা মিকিয়াস করে আরেকটার হুকুম দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আলাত তামরাতি, খেজুরের উপর, মানে সাহাবিতুন আলাত তামরাতি, খেজুরের উপর সাব্যস্ত রয়েছে মিসলুহা, তার সমপরিমাণ, মানে খেজুরের সমপরিমাণ জুবদান, মাখন। আচ্ছা, এখন দেখেন তো খবরকে আলাত তামরাতি, আলা হরফে জর আত তামরাতি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে মুকদ্দম। মিসলু মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুমাইয়াজ, জুবদান তামিজ, মুমাইয়াজ আর তামিজ মিলে মুবতাদায়ে মুআখর, তাহলে মুবতাদাকে মিসলু হা জুবদান, খবরকে আলাত তামরাতি। ঠিক আছে? দেখেন তো মুবতাদার ভিতরে একটা জমির আছে কি নাই যেটা খবরের মুতাআল্লিকের দিকে ফিরেছে? মিসলু হার হার মার্জি কি? আত-তামরাতি, আত-তামরাতি এটা খবরের মুতাআল্লিক কিনা? খবর তো হলো সাহাবিতুন আলাত তামরাতি, তা আলাত তামরাতি যদি সাহাবিতুনের সাথে মুতাআল্লিক হয়, আলাত তামরাতি এটা সাহাবিতুনের মুতাআল্লিক না? তামরাতি এটাকে খবরের সাথে নাকি মুবতাদার সাথে? খবরের সাথে। সুতরাং খবরের মুতাআল্লিকের দিকে ফিরেছে এরকম একটা জমির মুবতাদার মধ্যে আছে কি নাই? সে কারণে কাকে আগে রাখা ওয়াজিব। আচ্ছা, এখানে কেন আগে রাখা ওয়াজিব? ওগুলোর মধ্যে না হয় বুঝলাম কেন আগে রাখা ওয়াজিব। এখানে কেন আগে রাখা ওয়াজিব? যদি আগে না রাখি, যদি বলেন মিসলুহা জুবদান আলাত তামরাতি, আগে না রেখে যদি বলেন মিসলুহা জুবদান আলাত তামরাতি, এরকম যদি বলেন ইজমারু কবলা যিকর হবে না? মিসলুহার হার মার্জি হয়ে যাবে আত তামরাতি, তাত তামরাতি যদি পরে থাকে তখন ইজমারু কবলা যিকর হবে। ইজমারু কবলা যিকর শুধু লফজান না রুতবাতানো হবে, কারণ আলাত তামরাতি তো খবর, খবরের জায়গাটা এমনিও পড়ে, খবরের জায়গাটা এমনিও। তা আমি যদি আলাত তামরাতিকে পরে নিয়ে যাই মিসলুহা জুবদান আলাত তামরাতি, মিসলুহার হার মার্জি আত তামরাতি, লফজানও পড়া হবে রুতবাতানও পড়া হবে। লফজান আর রুতবাতান উভয় দিক দিয়ে ইজমারু কবলা যিকর হলে কি নেই? জায়েজ না। ইজমারু কবলা যিকর থেকে বাঁচার জন্য এখানে কাকে আগে রাখা ওয়াজিব? আপনারা বুঝছেন এটা খবর কাকে রাখা ওয়াজিব এই জায়গার মধ্যে কেমনে? আচ্ছা, এখন দেখেন কেউ যদি প্রশ্ন করে, যদি মুবতাদার ভিতরে এমন কোন জমি থাকে যেটা খবরের মুতাআল্লিকের দিকে ফিরে, তখন খবর কাকে রাখা ওয়াজিব, এটাই তো আমাদের কথা। এখন যদি কেউ প্রশ্ন করে
আলাল্লাহি আবদুহু মুতাআক্কিলুন, আলাল্লাহি আবদুহু মুতাআক্কিলুন। এখানে দেখেন আলাল্লাহি আবদুহু মুতাআক্কিলুন, আলা হরফে জ্বর, আল্লাহি লফজে জালালত মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, মুতাআক্কিলুন পরে যেটা আছে এটার সাথে, মুতাআক্কিলুন এটার সাথে কি হয়েছে, মুতাআল্লিক হয়েছে। মুতাআক্কিলুন শিবা ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর। আবদুহু মুবতাদা, আবদুহু তাহলে খবর কে, মুতাআক্কিলুন না? মুবতাদার মধ্যে একটা জমির আছে কি নাই? আবদুহুর হুরমার দিকে না, আবদুহুর হুরমার যে আল্লাহ, আলাল্লাহি আল্লাহর উপর, আবেদুহু তার বান্দা, তার বান্দা মানে আল্লাহর বান্দা না, আল্লাহর উপর আল্লাহর বান্দা মুতাআক্কিলুন নির্ভরশীল, তাওয়াক্কুলকারী। ঠিক আছে? তাহলে মুতাআক্কিলুনের না, আবদুহুর হুরমার দিকে, আবদুহু মুবতাদা কিনা? তারকিবের মধ্যে আবদুহু মুবতাদা, আর আলাল্লাহি এটা মুতাআল্লিক হলো মুতাআক্কিলুনের, মানে মুতাআক্কিলুন আলাল্লাহি, আলাল্লাহি কার সাথে মুতাআল্লিক? মুতাআক্কিলুন। তো মুতাআল্লিকের মুতাআক্কিলুনের মুতাআল্লিক এখন খবরের মুতাআল্লিক কিনা? খবরের মুতাআল্লিক এর দিকে ফিরেছে আবদুহু মুবতাদার মধ্যে থাকা জমির। তো আমরা বললাম যে যদি মুবতাদার মধ্যে যে জমির থাকে, মুবতাদার মধ্যে এমন কোন জমির থাকলে যে জমিরটা খবরের মুতাআল্লিকের দিকে ফিরে, তখন তো খবর কাগ রাখা ওয়াজিব। এখানে তো খবর কাগ রাখা ওয়াজিব হয়নি, মুতাআক্কিলুন পরে। মুতাআক্কিলুন খবর না, বলা দরকার ছিল যে মুতাআক্কিলুন আলাল্লাহি আবদুহু, কিন্তু মুতাআক্কিলুন কি আগে হয়েছে? এটা পরে পরে রেখেছে কিনা? এখন জবাব কি দেব? আমরা বলবো যে খবরের মুতাআল্লিক দ্বারা, এখানে খবর দ্বারা মুরাদ হলো, খবরের মুতাআল্লিক দ্বারা মুরাদ হলো ওই মুতাআল্লিক যে মুতাআল্লিককে আগানা যায় না, ওই মুতাআল্লিক যে মুতাআল্লিককে খবর ছাড়া আগানা। এখানে খবরের মুতাআল্লিক দ্বারা মুরাদ হলো ওই মুতাআল্লিক যে মুতাআল্লিককে তার খবরের আগে আনা যায় না। এখানে তো আমি খবরের আগে এনেছি কিনা? আলাল্লাহি আবদুহু মুতাআক্কিলুন, খবর কে? মুতাআক্কিলুন। মুতাআল্লিক কে? আলাল্লাহি। তা আলাল্লাহি কে কি মুতাআল্লিক মুতাআক্কিলুনের আগে আনি নাই? এনেছি। এখানে মুবতাদার মধ্যে জমির থাকবে, যে জমিরটা খবরের মুতাআল্লিকের দিকে ফিরবে, ওই মুতাআল্লিক দ্বারা ওই মুতাআল্লিক মুরাদ যে মুতাআল্লিককে খবরকে পরে রেখে আগে আনা যায় না। এখানে আগে আনছি কিনা? আলাল্লাহি আবদুহু মুতাআক্কিলুন, তো মুতাআক্কিলুন খবর যেটা সেটাকে পরে রেখে আলাল্লাহি মুতাআল্লিকটাকে আগে নিয়ে আসা হয়েছে না, এটা এখানে মুরাদ হবে না। ওখানে ওটার মধ্যে মিলাই দেখেন, আলাত তামরাতি মিসলুহা জুবদান, আলাত তামরাতি মিসলুহা, এখানে আলাত তামরাতিকে আগে আনছি কিনা? তবে খবর কে কি পরে রেখে আগে আনছি? এটা আলাত তামরাতি এটা হলো মুতাআল্লিক, আবার এটা খবরের কায়ে মাকাম, মানে এটাই খবর যেন, কারণ যেটা কায়ে মাকাম হয়ে যায়। মূলত খবর হলো যে যেটা সাহাবিতুন উজ্জ আছে সেটা। এখন সাহাবিতুনকে হযফ করে যখন আলাত তামরাতিকে সাহাবিতুনের জায়গায় রাখলাম, আলাত তামরাতি এটাই খবর হয়ে গেছে। আলাত তামরাতি এটাও কি হয়ে গেছে? কারণ কোন একটা শব্দ যদি কোন একটা শব্দের জায়গায় হয়, যার জায়গায় হয়েছে তার হুকুমকে গ্রহণ করে। সাহাবিতুনের জায়গা হয়েছে, সাহাবিতুন খবর কিনা? আলাত তামরাতি যেহেতু সাহাবিতুনের জায়গায়, সেই কারণে আলাত তামরাতি কি হয়ে গেছে? খবর হয়ে গেছে। এখন আলাত তামরাতিকে আলাত তামরাতির আগে আনতে পারবেন? আলাত তামরাতিকে আলাত তামরাতি মানে মুতাআল্লিকটাকে খবরের আগে আনা মানে মুতাআল্লিকও হলো আলাত তামরাতি, খবরও হচ্ছে আলাত তামরাতি। এখন আমি মুতাআল্লিক যেটা মুতাআল্লিক হলো আলাত তামরাতি, খবরও হয়ে গেছে কায়েম মাকাম হিসেবে আলাত তামরাতি। তো এখন কি এরকম হয় আলাত তামরাতি একটাকে পরে রেখে এটাকে আগে এনেছি, এরকম হবে? দুটোতে এটা তো তাকদীমুশ শাইই আলা নাফসিহি লাজম আসবে। তাহলে এখানে মুরাদ হলো ওই মুতাআল্লিক যে মুতাআল্লিককে তার খবরকে পরে রেখে আগানা যায় না। কিন্তু আলাল্লাহি আবদুহু মুতাআক্কিলুন, এখানে আলাল্লাহিকে তো মুতাআক্কিলুনকে পরে রেখে আগানা যাচ্ছে। বুঝছেন এটা এখন? আচ্ছা, এই সওয়ালের জবাব হচ্ছে এরপর দেখেন, আর এরপর একটা বলা হচ্ছে দেখেন, এখন কয় জায়গা হয়েছে? ৩ জায়গা। মুবতাদাকে আগে রাখা ওয়াজিবের ৪ নম্বর জায়গা হলো ওয়াকানা খবরান আন আন্না। ওয়াকানা খবরান, ওয়াকানা কানার ভিতরে জমিরে হওয়ার মার্জি হলো খবর। কানার ভিতরে জমিরে হওয়ার মার্জি কি? খবর। ওয়াকানা এবং খবরটি যদি হয়, খবরটি যদি খবরান, খবরটা যদি খবর হয় আন আন্না থেকে, আন্না থেকে, হ্যাঁ, আও খবরান, আও খবরান আন আন্না দিছে যে এরকম দিলেও হবে। কারণ এর আগে কি আছে? আও দিয়ে দিয়েছে আর কি না? আউলি মুতাআল্লিকিহি জমিরুন, অথবা কানা দিলে আরো সুন্দর হয়। কানার ইসমও হয়ে যাবে, খবরও হয়ে যাবে। আও কানা, এখানে কানা সহ আছে। আও কানা অথবা খবরটি যদি হয়, খবরটা যদি খবরান খবর, আন আন্না কার থেকে? খবর যদি আন্না থেকে খবর হয়। আচ্ছা, খবর আন্না থেকে খবর হওয়া মানে ইসমান না খবর আন্না মিলে মুক্তাদা না? খবর কার থেকে হয়? যে মুক্তাদা থেকেই তো হয়। খবর কার থেকে হয়? তো এখন খবর যদি আন্না থেকে হয় তার মানে আন্না থেকে মুক্তাদা না?
খবর যদি আন্না থেকে হয় মানে আন্না থেকে কি মুক্তাদা, এরপরে খবর একটা হয়েছে। তা আন্না থেকে খবর মানে শুধু আন্না তো খবর না, ইসমে আন্না খবর আন্না মিলে। যদি ইসমে আন্না খবর আন্না মিলে মুক্তাদা হয়, তার খবর যেটা আছে সেটাকে আগে রাখা ওয়াজিব। আন্নার খবর কেনা, ইসমে আন্না খবর আন্না দুটোটা সম্পূর্ণ মিলে মুক্তাদা হয়ে গেছে, তো সম্পূর্ণ মুক্তাদার আরেকটা আলাদা খবর লাগবে না, ওই খবরটাকে আগে রাখা ওয়াজিব। তাহলে ইসমে আন্না খবর আন্না মিলে যদি মুক্তাদা হয়, ওই ইসমে আন্না খবর আন্না মিলে যেটা মুক্তাদা হয়েছে সেটার যেটা খবর আছে সেটাকে আগে রাখা। যেমন নাকি দেখেন, ইন্দি আন্নাকা কয়মুন, ইন্দি আন্নাকা মিসলু, যেমন ইন্দি আন্নাকা কয়মুন, ইন্দি আমার নিকট রয়েছে, আমার নিকট জানা রয়েছে, আমার নিকট সাব্যস্ত রয়েছে, আন্নাকা কয়মুন তোমার দণ্ডায়মান হওয়াটা, তোমার। তাহলে ইন্দি মুজাফ ইয়া মুতাকাল্লিম মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম। আন্না হরফে মুশাব্বা বিল ফেল, কা ইসমান না, কয়মুন শিবা ফেল জমির আনতা ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর আন্না, ইসমান না খবর আন্না মিলে বাতা বিলে মুফরদ মুক্তদায়ে মুআখর, খবরে মুকদ্দম মুক্তদা মুআখর মিলে জুমলা ইসমিয়া। কারণ এখানে কি জমির আনতা কেন হবে, কারণ আগে আনতা আছে যে, ইসমে ফাইলের ভিতরে সবসময় হুয়া থাকবে না, তো থাকবে যে না। কয়মুন কুনসিগা ওয়াহান মুজাক্কর, গায়েব হাজার মুতাকাল্লিম একটা বলেছি, এখানে গায়েব হাজার মুতাকাল্লিম নির্দিষ্ট আছে। ইসমে ফাইলের সিগা কয়টি, 6টি। কারণ ওয়াহান মুজাক্কর তাসনিয়া মুজাক্কর জামা মুজাক্কর ওয়াহান মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস জামা মুয়ান্নাস আছে যে, গায়েব হাজার মুতাকাল্লিম এবং নির্দিষ্ট নাই, তার মানে এখানে যে কোনো একটা হতে পারে। কয়মুন বললে হুয়াও হতে পারে, আনতাও হতে পারে, আনাও হতে। তো বুঝবেন কিভাবে, আগেরটা দেখে। যদি আনতা কয়মুন হয় ভিতরে আনতা থাকবে, আগে যদি আনা থাকে ভিতরে আনা থাকবে, ঠিক আছে। আর যদি গায়েব থাকে কারণ নাম থাকে তাহলে গায়েব থাকবে, যেহেতু আগে আছে জান্না কাকা হাজার কিনা, সে কারণে কয়মুন আনতা থাকবে, বুঝছেন এটা। আচ্ছা, এখন তার থেকে খবর হয়েছে যে আন্না থেকে, আন্না থেকে খবর হয়েছে ইন্দিতা, আর আন্না ইসমে আন্না খবর আন্না মিলে মুক্তদা মুআখর হয়েছে, তখন ইন্দিকে আগে রাখতে হবে। যদি আগে না রাখি তখন আন্নাকা কয়মুন না করে অনেকে ইন্নাকা কয়মুন করে ফেলবে না, ইন্নাকা কয়মুন ইন্দি করে ফেলবে কিনা, কারণ শুরুতে হলে ইন্না হয়। এখন এটা তো মূলত আন্না, ইন্না থেকে তো খবর হতে পারে না, কারণ ইন্না তো জুমলা, জুমলা থেকে যাবে, জুমলাকে খবর হতে পারে, পারে না। মুফরদ খবর হতে পারবে যে, তা আন্না হলে মুফরদ হবে। এখন আমি যদি আগে রাখি আন্নাকা কয়মুন ইন্দি, তখন আন্না যদি আগে রাখি তখন আন্নার মাধ্যমে মুফরদ হবে, ঠিক আছে, কিন্তু অনেকে শুরুতে থাকার কারণে কি করে ফেলবে, সে কারণে পরে রাখা ওয়াজিব, বুঝছেন এটা। এই 4 জায়গার মধ্যে ওয়াজাবা তাকদিমুহু, কাকে আগে রাখা ওয়াজিব, এই 4 জায়গার মধ্যে খবর কাকে রাখা। একটা হলো খবরে মুফরদ যদি এমন শব্দ হয় যেটা সদরে কালামকে আবশ্যক করে, সদরে কালামকে আবশ্যক করে যে এরকম কোন শব্দকে খবরে মুফরদ অন্তর্ভুক্ত করলে। 2 নম্বরে খবরকে আগে রাখাটাই যদি মুক্তাদাকে শুদ্ধকারী হয়। 3 নম্বরে হলো খবরে মুক্তাদার মুতাআল্লিকের মধ্যে, মানে মুক্তাদার মধ্যে, মুতাআল্লিকের মধ্যে না, মুক্তাদার মধ্যে যদি এমন কোন জমির থাকে যেটা খবরের মুতাআল্লিকের দিকে ফিরে। এরপরে হলো খবর যদি আন্না থেকে হয়, মানে আন্না ইসমে আন্না খবর আন্না মিলে মুক্তাদা, এরপরে খবর একটা হয়েছে, এরকম যদি হয় তখন খবরকে আগে রাখা ওয়াজিব। কয় জায়গা হয়েছে, আরো কতগুলো জায়গা আছে একটু খেয়াল করেন। এখানে 4 জায়গা উল্লেখ করেছে, আরো কতগুলো জায়গা, আমরা 10টা জায়গা বলবো, আরো 6টি জায়গা আছে। যদি খবরটি, খবর যদি হয় মুক্তাদায়ে মাহসুর ফি থেকে, মুক্তাদায়ে মাহসুর ফি। আচ্ছা, মাহসুর ফি মানে যার মধ্যে সীমাবদ্ধ করা হয়, মাহসুর মানে যাকে সীমাবদ্ধ করা হয়। মাহসুর আগে থাকে, তো সীমাবদ্ধ করার উপায় অনেক আছে। একটা উপায় হলো নফির পরে ইল্লা হলে সীমাবদ্ধ না, হাসরের ফায়দা কিসে দেবে, নফির পরে ইল্লা। আর ইন্নামা হলেও হাসরের ফায়দা। খবর মুআররাব বিল লাম হলে একটা জমিতে ফসল আনলে তখনও হাসরের ফায়দা। আর তাকদিমু মা হাক্কু তাহির তখনও হাসরের ফায়দা। অনেক জায়গা আছে হাসরের ফায়দা দেওয়ার। এখন দেখেন, মা জাইদুন ইল্লা কয়মুন, এখানে মাহসুর কোনটা, মাহসুর ফি কোনটা, মানে সীমাবদ্ধ করা হয়েছে, কাকে সীমাবদ্ধ করেছে, কার মধ্যে, জায়েদকে সীমাবদ্ধ করেছে, জায়েদ হলো মাহসুর। পরে যেটা থাকবে ইল্লার পরে এটা হলো মাহসুর ফি। আচ্ছা, এখানে আমি কয়মুন মাহসুর ফি বানালাম যে না, যদি মুক্তাদাকে মাহসুর ফি বানাতে চাই, মানে খবরটা হয়েছে মাহসুর ফি থেকে, মানে মাহসুর ফি খবর না, মাহসুর ফি মুক্তাদা, তবে মুক্তাদাকে ফ নিতে হবে কিনা। মা জাইদুন ইল্লা কয়মুন অর্থ কি, মা জাইদুন ইল্লা কয়মুন মানে সহজ অনুবাদ হলো জায়েদ শুধুমাত্র দণ্ডীয়মান, ওই আর কিছু না, ও শুধুমাত্র কি। তাহলে হাসর কাকে করলাম, জায়েদকে, কার মধ্যে, মানে কয়মুনের মধ্যে তাকে বন্দি করে ফেললাম কিনা। মাহসুর মানে যাকে বন্দি করা হয়, বন্দি করছি কাকে, কার মধ্যে, মানে ও কয়েম ছাড়া আর কিছু না, কয়েম ছাড়া আর। আচ্ছা, আমি যদি মুক্তাদার মধ্যে খবরকে বন্দি করতে চাই, এখন তো মুক্তাদাকে খবরের মধ্যে বন্দি করলাম, যে এটা আগেরটার মধ্যে ছিল যে। যদি বলে মা কয়মুন ইল্লা জাইদুন, তখন অর্থ কি হবে, মা কয়মুন ইল্লা জাইদুন,
মা কয়মুন, মা কয়মুন দণ্ডায়মান নয় ইল্লা জাইদুন তবে জায়েদ। মানে দণ্ডায়মান কেন হাসর করলাম যে জায়েদের ভিতরে দণ্ডায়মান দণ্ডায়মান শুধুমাত্র জায়েদ দণ্ডায়মান না, শুধুমাত্র দণ্ডায়মান জায়েদ, শুধুমাত্র দণ্ডায়মান কে, শুধুমাত্র দণ্ডায়মান, আমার দণ্ডায়মান জায়েদ ছাড়া আর কেউ নাই। দণ্ডায়মানকে সীমাবদ্ধ করে ফেলছি কার ভিতরে, জায়েদের ভিতরে, শুধুমাত্র দণ্ডায়মান জায়েদ। এরকম যদি আমি কয়েম কে সীমাবদ্ধ করি কার ভিতরে, মুক্তাদার ভিতরে, মানে খবরটা যদি মাহসুর ফি মুক্তাদায়ে মাহসুর ফি থেকে খবর হয়, মাহসুর ফি মানে যেটা পরে থাকবে, যেটার ভিতরে সীমাবদ্ধ করব, তো যেটার ভিতরে সীমাবদ্ধ করবে এটা আগে থাকে না পরে থাকে, পরে থাকে। এখন যদি মুক্তাদাটা মাহসুর ফি হয় খবর কাগে রাখা ওয়াজিব না, আগে রাখা ওয়াজিব। এটা ইল্লা মাদিও হতে পারে, নফি এবং ইল্লার মাধ্যমে হতে পারে, ইন্নামার মাধ্যমে হতে, ইন্নামার মাধ্যমে বলি ইন্নামা কয়মুন জাইদুন কি শুধুমাত্র জায়েদে দণ্ডায়মান, জায়েদকে সীমাবদ্ধ করা নাকি কয়েমকে, ইন্নামা কয়মুন জাইদুন বললে সীমাবদ্ধ কাকে, কয়মুনকে, কার ভিতরে, জায়েদের ভিতরে। মানে আগে যেটা থাকবে এটা হলো মাহসুর, পরেরটা হলো মাহসুর ফি। তাহলে মুক্তাদাকে, মুক্তাদার খবর যে মাহসুর ফি, আর খবর যেটা এটা হলো মাহসুর, মানে খবরটাকে মা ইন্নামা কয়মুন শুধুমাত্র দণ্ডায়মান, শুধুমাত্র দণ্ডায়মান জাইদুন কে, জায়েদ। মানে দণ্ডায়মানকে আমি সীমাবদ্ধ করে ফেললাম জায়েদের ভিতরে, দণ্ডায়মানকে সীমাবদ্ধ করলাম কার ভিতরে, জায়েদের ভিতরে। তবে যদি মুক্তাদা ইয়া মাহসুর ফি থেকে খবর হয় তখন খবর কাগে রাখা ওয়াজিব। বুঝছেন এটা? আচ্ছা, কারণ যেটা মাহসুর ফি এটা অবশ্যই পড়া যাবে। এক কথা সবাই এটা মনে রাখেন, যদি মুক্তাদাটা মাহসুর ফি হয় খবর কাগে রাখতে হবে, কারণ মাহসুর ফি কে পরে নিতে হয়, মাহসুর ফি কে পরে নিতে হয়। ঠিক আছে এটা? আচ্ছা, এরপর দেখেন, যদি ইনকানাল খবরু বাইনা আম্মা ওয়াল ফা, আগে ছিল যে আম্মা এবং ফার মাঝখানে যদি মুক্তাদা থাকে মুক্তাদা কাগে রাখা ওয়াজিব, মা জাইদুন ইল্লা কয়মুন, এটা হলে তখন অর্থ হবে যে জায়েদকে সীমাবদ্ধ করলাম কয়মের ভিতরে, খবর এটা এটা মুক্তাদা কাগে রাখা ওয়াজিব। যদি বলি মা জাইদুন ইল্লা কয়মুন তখন মুক্তাদা কাগে রাখা ওয়াজিব, মা কয়মুন ইল্লা জাইদুন তখন কয়মুন কাগে রাখা ওয়াজিব। তো কখন কোনটা বলবেন, দুটো তো জায়েজ হচ্ছে। এটা মুতাকাল্লিমের উদ্দেশ্য অনুযায়ী, মুতাকাল্লিমের কি অনুযায়ী, মুতাকাল্লিম যদি জায়েদকে মাহসুর বানাই, কয়েমকে মাহসুর ফি বানাই, তাহলে মুক্তাদা জায়েদকে আগে রাখা ওয়াজিব। যদি কয়মুনকে মাহসুর ফি মাহসুর বানাই, জায়েদকে মাহসুর ফি বানাই, তখন কয়মুনকে আগে রাখা ওয়াজিব। এটা মুতাকাল্লিমের উদ্দেশ্য অনুযায়ী হবে যে, এটা বলতে পারবেন না এটা ওয়াজিব কেন হয়েছে, মা জাইদুন ইল্লা কয়মুন এটাও জায়েজ, মা কয়মুন ইল্লা জাইদুন এটাও জায়েজ। এটা তো উদ্দেশ্য অনুযায়ী জায়েজ যে না। যখন আপনার উদ্দেশ্য কয়েম মাহসুর ফি জায়েদ মাহসুর, তখন কি মা কয়মুন ইল্লা জাইদুন বলতে পারবেন, উদ্দেশ্য ফাউত হয়ে যাবে। এটা উদ্দেশ্য অনুযায়ী, ঠিক আছে? ওটা জায়েজ এক উদ্দেশ্যে, আর এটা জায়েজ আরেক উদ্দেশ্যে। আচ্ছা, এরপর দেখেন, যদি খবরটি আম্মা এবং ফার মাঝখানে হয় তখনও খবর কাকে রাখা ওয়াজিব। যেমন আম্মা ইনদাকা ফাজাইদুন, আম্মা ইনদাকা, ইনদাকা সাহাবীদের সাথে মফুলে ফিহি হয়ে খবরের মুকদ্দম জায়েদ হলো মুবতাদা মুআখার। তাহলে খবরটা কোথায় হয়েছে, আম্মা এবং ফার মাঝে। আম্মা এবং ফার মাঝে যেটা হবে টাকা কাকে রাখা ওয়াজিব, মুবতাদা হলে মুবতাদাকে খবর হলে খবর কে, ঠিক আছে? আচ্ছা, যদি খবরটা ইসমে ইশারা মাকান হয়, ইসমে ইশারা, ইসমে ইশারা লিল মাকান যদি হয় খবর, তখন খবর কাকে রাখা ওয়াজিব। যেমন সাম্মা জাইদুন, সাম্মা ইসমে ইশারা লিল মাকান না, সাম্মা, সুম্মা না, সুম্মা তো হরফ আতফ, সাম্মা একটা ইসমে ইশারা আছে কি নাই, সাম্মা, ওয়া মিন সাম্মা, এই কারণে বলছেন আমরা এরকম, সাম্মাটা ইসমে ইশারা লিল মাকান, যদি ইসমে ইশারা লিল মাকান খবর হয় তখন আগে রাখা ওয়াজিব। সাম্মা খবরে মুকদ্দম জাইদুন মুবতাদা মুআখার, সাম্মা খবরে মুকদ্দম জাইদুন। আচ্ছা, যদি এরকম হয়, যদি আমি খবরকে যদি আগে না রাখি আমার উদ্দেশ্য ফাউত হয়ে যাবে, খবরকে আগে না রাখলে উদ্দেশ্য কি হয়ে যাবে। যেমন লিল্লাহি দাররহু ফারিসান, সামনে ইয়ার মধ্যে আসবে, তামিজের আলোচনার মধ্যে, তামিজের নিসবতের আলোচনার মধ্যে আসবে, ফারিসানটা হলো তামিজ। এটা উদাহরণ দিয়েছে কি জন্য, মানে তামিজ অনেকে বলে যে তামিজ শুধুমাত্র ইসমে জামেদ হতে পারবে, যে ইসমে মুশতাক হতে। এখানে দেখেন লিল্লাহি দাররুহু ফারিসান, ফারিসান তো ইসমে ফাইল, এর পরে তামিজ হয়েছে কিনা, মানে দুটোটা হতে পারে। এটার জন্য আমাদের মুসান্নিফ এখানে উদাহরণ দেবে। এখন লিল্লাহি আল্লাহর জন্য, এটা তাহাজ্জুবের জন্য তারা বলে, তাহাজ্জুব করার ক্ষেত্রে। এটা অনেক ব্যাখ্যা সামনে আসবে, উদাহরণ এটা খুব তামিজের আলোচনা আসবে। দারুন মানে হলো এমনি দূর, দারুন মানে কি, দূর। এখানে দারুন মানে উত্তম, এখানে দারুন মানে লিল্লাহি দাররুহু ফারিসান, মানে এমনি শাব্দিক অর্থ হলো সে কতই না উত্তম গোরা চালক, সে কতই না উত্তম গোরা, এবং গোরা চালক হওয়া উত্তমতা এটা তার জন্য না। কিন্তু এরকম যদি কেউ কোনো একটা দিক দিয়ে ভালো হয়, কোনো একটা দিক দিয়ে পারদর্শী হয়, তারা সেটাকে তার দিকে সম্পর্ক না করে, তাকে উত্তম না বলে সেটাকে এজাবত করে দেয় কার দিকে, আল্লাহর দিকে। সেটাকে এজাবতটা করে দিতে কার দিকে,
মানে উত্তমটাকে বলে যে আল্লাহর জন্য, উত্তমটা কার জন্য বলে, কিন্তু সে ভালো হয়েছে তার জন্য উত্তম না। আরবদের অভ্যাস হলো যে কি, কেউ যদি একটা ভালোভাবে পারদর্শী হয় কোন একটি কাজের মধ্যে, তার উত্তমতার সম্পর্ক কার দিকে করে, এ কারণে এখানে শাব্দিক করতে হবে না। লিল্লাহি দাররুহু ফারিসান, এখন দাররুহুর হুরমাত আল্লাহ, উত্তমকে সম্পর্ক আল্লাহর দিকে করেছে না। আচ্ছা, এখন আমাদের ইয়া হলো যে কি, এই ধরনের শব্দটা তারা ব্যবহার করে যে তাআজ্জুবের জন্য। তো লিল্লাহিকে যদি আগে না রেখে দাররুহু লিল্লাহি করে ফেলে, তাআজ্জুব আর থাকবে না। তাআজ্জুব সে কারণে লিল্লাহিকে আগে রাখা ওয়াজিব। বুঝছেন এটা? মানে উদ্দেশ্য যদি কি হয়ে যায়, ফাউত হয়ে যায়, খবরকে আগে না রাখলে, তখন খবরকে আগে রাখতে হবে। যদি কামে খবরিয়া থেকে খবর হয়, তখন খবরকে আগে রাখা ওয়াজিব। আগে ছিল যে কামে খবরিয়া থেকে মুবতাদা হলে মুবতাদাকে আগে রাখা ওয়াজিব। কামে খবরিয়া থেকে খবর হলো, খবরকে আগে রাখা। যেমন কাম ইয়মিন সাফারুকা, কাম ইয়মিন সাফরুকা, কাম ইয়মিন সাফরুকা, কাম ইয়মিন অনেক দিন, সাফরুকা তোমার সফর, অর্থাৎ সফরই বলেন আমার সফর অনেক দিন। তাহলে কাম মুজাফার মুজাফিলা মিলে কাম ইয়মিন, মুজাফার মুজাফিলা মিলে খবর মুকদ্দম, কারণ জরব হলে খবর, জরব না হলে মুবতাদা। কামের তিনটি হালত আছে, কয় হালত, এগুলো আমরা গতকালকে বলেছি। এখানে একটা হলো মরফুর হালত, তো মরফু হলে কি হবে, হয়তো মুবতাদা না হয়, মুবতাদা না হয় খবর। তো মুবতাদা কখন হবে, যদি জরব না হয়। খবর কখন হবে, যদি তামিজটি জরব হয়। তাহলে কাম ইয়মিন সাফরি, কাম ইয়মিন মুজাফার মুজাফিরা মিলে খবর মুকদ্দম কিনা, তাহলে কামে খবরিয়া থেকে যদি খবর হয়, তখন খবরকে আগে রাখা কি ওয়াজিব। কোন একটা মাসালের মধ্যে যদি খবরকে আগে রাখা হয়, মাসাল মানে হলো প্রবাদ বাক্য, যেগুলো উদাহরণ হয়ে গেছে সেগুলোকে আগে পরে আনা যাবে। কোন একটা মাসাল হয়ে গেছে, এমনি আমি শব্দ একটা বানালে না, সেটাকে আগে করা যাবে। কিন্তু একটা মাসাল এর মধ্যে কতগুলো মুহাওয়ারা মধ্যে যদি খবরকে আগে রাখাটা প্রমাণ পাওয়া যায়, আগে রেখেছে এরকম শব্দ হয়, বাক্য হয়, আমি আগে পরে যাই সোলো আনতে পারবো না। যেমন নাকি দেখেন, ফি কুল্লি ওয়াদিন বানু সাইদিন, ফি কুল্লি ওয়াদিন বানু, কিন্তু এমনি বানু সাইদিন ফি কুল্লি ওয়াদিন এটা বলতে শুদ্ধ হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু একটা প্রবাদ বাক্য, ফি কুল্লি ওয়াদিন আগে যে আগে রাখতে হবে, পরে নেওয়া যাবে না। বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা, এটুকু